ভেবেছিলাম আজকে আর ভিডিও করবো না, দাঁত তুলেছি, খুব ব্যথা ছিল আমার। কিন্তু রাহুল গান্ধীর প্রেজেন্টেশনটা দেখে মনে হলো আমার কিছু বলা উচিত। প্রথমত রাহুল গান্ধীকে আমি একটা ধন্যবাদ জানাবো যে তিনি খুব সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে দেশের যুবকদের ব্যর্থতাটা তুলে ধরার চেষ্টা করছিলেন। এবং একটা স্লাইডে দেখবেন উনি খুব সুন্দরভাবে একটা ইনফোগ্রাফিক্স দিয়েছেন যে শিক্ষিত যুবকদের জন্য কর্পোরেটের দরজা, পাবলিক সেক্টরের দরজা, এন্টারপ্রেনারশিপের দরজা সব কিছুই বন্ধ হয়ে গেছে। হুইচ ইজ ট্রু ফ্যাক্ট। এটা আমি জীবন জীবিকা চালাতে গিয়ে হাড়ে হাড়ে টের পাই। প্রশ্নটা হচ্ছে যে রাহুল গান্ধী ওখানেই থেমে গিয়ে পুরোটাই বিজেপির ঘাড়ে চাপিয়ে দিলেন, বিড়ালের গলায় গল্পটা বাদ রেখে। তা উনি যখন এতটাই এগোলেন, এরপর উনি সাজেশন দিন, সেটা না বলে যেমন বলা হলো এন্টারপ্রেনারশিপ, বলে ভারতবর্ষে এন্টারপ্রেনারশিপ সম্ভব না, কারণ আদানি আম্বানি সব টাকা ব্যাংক থেকে নিয়ে নিচ্ছে। ফ্যাক্ট ইজ কেন্দ্রীয় সরকারের প্রচুর যোজনা আছে বেকারদেরকে বিভিন্ন রকম লোন দেওয়ার জন্য, কৃষকদেরকে বিভিন্ন রকম লোন নেওয়ার জন্য। আপনি যদি এদের ম্যানেজারগুলোর সাথে কথা বলবেন যে অধিকাংশ লোকজন কী করে একটা প্রজেক্ট লিখতে হয় সেটাই শেখেনি। বিগ প্রবলেম অফ এডুকেশন আউট দেয়ার। ঠিক আছে, এবং লোনগুলো দেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট দীর্ঘসূত্রতা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রবলেম তো আছেই, শিক্ষারও প্রবলেম আছে, লোনগুলো দেওয়ার ক্ষেত্রেও প্রবলেম আছে। এন্টারপ্রেনার হতে গেলে যে ট্রেনিংটা দেওয়া সেটারও হচ্ছে না, কারণ স্কুলে কোনো এন্টারপ্রেনারশিপের কোর্স নেই। রাইট। তারপর রাহুল গান্ধী হঠাৎ করে বললেন যে কর্পোরেট জব এখন ক্লোজড, কারণ এআইয়ের জন্য কর্পোরেট জব ক্লোজ হচ্ছে, হুইচ ইজ ট্রু। নীতি আয়োগ নিজেও বলছে। তো এখানে আবার উল্টে প্রশ্ন চলে আসছে যে এআই তো চাকরি তৈরিও করছে, এআই কাজে লাগিয়ে প্রচুর লোক বিজনেসও করছে। আমি নিজেই করছি এআই কাজে লাগিয়ে বিজনেস, আরও অনেকে করছে এআই কাজে লাগিয়ে বিজনেস। এআই কাজে লাগিয়ে যে নতুন নতুন বিজনেসগুলো তৈরি হচ্ছে, সেই নতুন নতুন বিজনেসগুলো কেন কেন বেকার যুবকদের দিয়ে, কেন সবাই তাদের দিকে সেই ট্রেনিংটা দেওয়া যাবে না? রাইট। তো দ্যাট অলসো ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্টের ওখানে একটা ব্যর্থতা আছে, যে এডুকেশন সিস্টেমটা ওখানে মডিফাই করা উচিত, যাতে ওরা এআই কাজে লাগিয়ে ব্যবসা করতে পারে, এআই কাজে লাগিয়ে জব পায়। নট দেয়ার। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইখানে যে অ্যাজ এ এলওপি, লিডার অফ অপোজিশন হিসেবে তিনি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট দিয়ে ব্যর্থতা তুলে ধরতে চাইছেন। আই অ্যাপ্লড দ্যাট, খুব অর্গানাইজড ওয়েতে। কিন্তু পরবর্তীকালে যেটা হচ্ছে, আসল যেখানে ড্রিলিং ডাউন করা, যে সমস্যার গভীরে যাওয়া, সেটা তো উনি করছেন না। আপনি বলুন যে বিজেপি বা কি সমস্যার গভীরে যেতে চাইছে, আমি বলবো না। আমি তো বারবার করে বলছি বিজেপির একটা প্রবলেম আছে, সেটা যে প্রধানমন্ত্রী পুরো সমস্ত ফ্ল্যাশি জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াবেন, তারপর সেটা কী করে মানে ইমপ্লিমেন্ট করবেন তার কোনো রূপরেখা বা ডিটেলিংয়ের দিকে কেউ যাচ্ছে না, ফলে সমস্ত প্রোগ্রামই মাঠে মারা যাচ্ছে আর কি। এটা আমি বারবার করে আজকে থেকে যারা বলছেন যে আমি বিজেপিকে হঠাৎ ক্রিটিসাইজ করছি, তা না। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 দেখুন, আমার ফেসবুক দেখুন। লাস্ট 10 বছর ধরে বিজেপির বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, যেরা পরিকল্পনা করে, স্বপ্ন দেখায়, কিন্তু পরিকল্পনার ডিটেল ইমপ্লিমেন্টেশনের জন্য যে ডিটেল প্ল্যানিং দরকার, যে এক্সিকিউশন দরকার, সেটা অলওয়েজ ল্যাকিং। আমি 10 বছর ধরে বিজেপির বিরুদ্ধে আমি একই কথা বলে আসছি, এটা নতুন কিছু আমি বলছি। এবার তাহলে ধরুন রাহুল গান্ধী একটা দাবিদার এলওপি হিসাবে, যে তিনি বিজেপির বিরুদ্ধে জনগণ তাকে ভোট দেবে, তো তিনি দেখান যে বিজেপি প্ল্যান করতে পারে না, তিনি প্ল্যান করতে পারেন। কিন্তু তার ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেটা হলো, সেটা একই রকম ব্যাপার, যে তিনিও একটা ফ্ল্যাশি অপোজিশন হয়ে গেলেন। তার গভীরে যেতে হবে যে কেন এলওপি সলিউশনটা তো দেওয়া, তো বলতে হবে যে গভর্নমেন্ট এই কারণে ব্যর্থ হচ্ছে, এই জন্য হচ্ছে না, তা না ফ্যাট করে বলে না। ব্যর্থ হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, গভর্নমেন্ট নিজেও বুঝতে পারছে, কিন্তু গভর্নমেন্টের কাছে সলিউশন নেই। ইনফ্যাক্ট বিজেপি গভর্নমেন্টের ফাংশনিংয়ের যে প্রবলেম আছে, সেটা নিয়েও রাহুল গান্ধীকে আমি কখনো কথা বলতে দেখিনি। কারণ সেটা হলে ওদের কংগ্রেসেরও পর্দাফাই হয়ে যাবে, কারণ কংগ্রেসের ফাংশনিংয়ে আরও বেশি প্রবলেম আছে। এই তো গণতন্ত্রের অবস্থা। আমি জানি না, মানে অনেকে হয়তো অন্যরকমভাবে নেবে আমার এই ভিডিওটা, বাট ফর মি থিং ইজ, আমি কাউকে ওইভাবে একতরফা সমালোচনা করি না। আমার বক্তব্য হচ্ছে যে যেটা স্পেড, সেটাকে স্পেড বলতে হবে।